যদি হাতি পালতে হয় তাহলে সবার আগে কলা গাছ লাগাইতে হবে, আর যদি গরু পালতে হয় তাহলে সবার আগে আপনাদেরকে লাগাইতে হবে ঘাস। ঘাসের বিকল্প কোনো কিছু নাই। যদি ঘাস ছাড়া গরু লালন পালন করতে যান আপনি, তাহলে আপনার খামার প্রকল্প হবে অত্যন্ত চ্যালেঞ্জিং। আপনার প্রফিট বের করা অনেক কষ্টসাধ্য হয়ে যাবে। আর আপনার ঘাসের যোগান যত বেশি থাকবে, আপনার জন্য খামারটাকে প্রফিটেবল করা হয়ে যাবে খুবই সহজ। ক্ষুদ্র খামারি দর্শক, এই মুহূর্তে আমি অবস্থান করতেছি, এটা হচ্ছে মানিকগঞ্জ, এবং আমি যেই প্রজেক্টটাতে আছি দেখতে পাচ্ছেন খুব সুন্দর সবুজের সমারোহ আমার চারপাশে। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই সবুজ প্রকল্পের যিনি মালিক তার নামও সবুজ। দর্শক, আমরা এই মুহূর্তে আছি সবুজ ভাইয়ের ঘাস প্রকল্পে, এবং উনি যারা স্মার্ট নেপিয়ার, অজানা, জার্মান সহ বিভিন্ন রকম ঘাসের চাষ করে এবং ঘাসের কাটিং সারা বাংলাদেশে সরবরাহ করে। আজকে আমরা ওনার সাথে কথা বলবো এই শীতে আপনারা ঘাসের যত্ন নেবেন কীভাবে, শীতে ঘাস রোপণ করতে হলে কী কী প্রক্রিয়া আপনাকে রোপণ করতে হবে, শীতে ঘাসের ফলন বেশি পেতে হলে আপনাকে কী কী পদক্ষেপ গ্রহণ করতে হবে। ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সব সময়ের মতো আপনাদের সাথে থাকবো আমি মেহেদী হাসান আজিম। আশা করি আপনারা আমার সাথে থাকবেন। আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটি আস্তে করে টিপে দিবেন। দর্শক, প্রথমেই বলেছিলাম এই সবুজ প্রকল্পের মালিকের নামও সবুজ। আসসালামু আলাইকুম সবুজ ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনি ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। সবুজ ভাই, আপনার নাম সবুজ, আপনার প্রজেক্ট সবুজ, আপনার সবই সবুজ। জি। হ্যাঁ, সবুজ, আবার ভিতরের গেঞ্জিটাও সবুজ। হ্যাঁ, এই যে একটু খুলুন তো দেখি, একটু দেখান তো দর্শকদেরকে। হ্যাঁ, শীতকাল তো ভাই, শীতকাল এইজন্য তো আর কি ভিতরে দুইটা ভাই পরে কিন্তু আছি। গেঞ্জিও সবুজ পড়েছে, সবুজের মধ্যে কমলা হয়ে গেছে, একটু লাল হইলে আরো ভালো হইতো। টাকা আর খোলার দরকার নাই, না, পুরোটা খুলে ফেলি, সমস্যা নেই। পুরা রোদ উঠছে তো, রোদ সমস্যা উঠছে। নেই। আমার আবার শীত বেশি, বুঝছেন, গরিবের ও, শীত বেশি তো। সবুজ ভাই বলেন, কেমন লাগতেছে আপনার এই যে ঘাস প্রকল্প? শীতের মধ্যে মানুষের ঘাস হয় না, কিন্তু আপনার ঘাস ক্ষেতগুলো হাসতেছে, হাস্যোজ্জ্বল অবস্থায় আছে। জি ভাই, এটা প্রপার পরিচর্যার জন্য এরকম হয়েছে। সবাই তার পরিচর্যা ঠিকভাবে করতে পারে না, আমরা সঠিক পরিচর্যা করছি বিধায় এরকম হয়েছে আর কি ঘাসগুলো। আচ্ছা, কি কি ঘাস আছে এখন আপনার কাছে? আমার কাছে প্রায় বাংলাদেশে যে ঘাসগুলো আছে সবগুলোই প্রায় আছে। তার মধ্যে জারাটা বেশি, জারা ওয়ান হাইব্রিড। এখানে পাশে দেখতে পাচ্ছেন স্মার্ট নেপিয়ার। তারপরে ওই পাশে এখানে আছে গুয়াতিমালা, তারপরে অজানা হাইব্রিড, এগুলাই বেশি আছে আর কি আপনার আমার। কাছে কি মনে হয় খামারিদের জন্য কোন ঘাস চাষ করা সবচেয়ে বেশি লাভবান? সবচাইতে লাভবানের মধ্যে আপনার জারাটা সবচাইতে বেটার আর কি। যারা, তারপরে তারপরের দিক দিয়ে আর কি স্মার্ট নেপিয়ার। আচ্ছা, যারার মধ্যে আমরা যাব, কিন্তু তার আগে স্মার্ট নেপিয়ারের পাশে যেহেতু দাঁড়ায় আছি, আগে স্মার্ট নেপিয়ার সম্পর্কে কথা বলি। এই ঘাসটার বয়স কত মোটামুটি? এটা দেখা যাচ্ছে যে এটা গরুর খাবার উপযোগী আর নাই, এটা এখন না না, কাটিং উপযোগী চলে হ্যাঁ, আসছে। কাটিং এর উপযুক্ত। এটার বয়স প্রায় 4 মাসের মতো। 4 মাসের মতো হয়ে গেছে। এটা লাগানোর কতদিন পরে কাটা যায়? আপনার প্রথম অবস্থায় লাগানোর মধ্যে আপনার 2 মাস সময় ওয়েট করতে হবে। তারপরে আপনার কাটিং যদি কেউ করতে চায় তাহলে 4 মাস মিনিমাম বয়স করতে হবে, তাছাড়া কাটিং হবে না। আচ্ছা আমরা 4 মাস করছি বিধায় এটা কাটিং উপযুক্ত হয়ে গেছে। আচ্ছা। তো এই ঘাসটা মানুষ কেন চাষ করবে, এর স্পেশালিটি কি? এটা স্পেশালিটি হচ্ছে ভাই, এটা হচ্ছে গরু, গাভী, ভেড়া, ছাগল, দুম্বা, তারপর হচ্ছে রাক্ষসী প্রজাতির মাছ, ওই ঘাসটা পছন্দ করে আপনি। এটা সব মানে A to Z সব, মানে যে পশুগুলা যে ঘাস খায় এগুলো সবাই, সব পশু খাইতে পারবে এই ঘাসটা আর কি। আচ্ছা, এটা হচ্ছে স্মার্ট নেপিয়ার, স্মার্ট নেপিয়ার, ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার। ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার। এরপরে আর কি ঘাস আছে আপনার কাছে? আমার কাছে এরপরে আছে অজানা হাইব্রিড চলেন আছে। একটু যাই ওদিকে। ওকে, চলেন। এটা হচ্ছে অজানা হাইব্রিড। অজানা হাইব্রিড ভাই এটা। আচ্ছা, এই ঘাসের বিশেষত্ব কি? এই ঘাসের বিশেষত্ব হচ্ছে পানির মধ্যেও হয় বা শুকনোর মধ্যে হয়। যাদের জমিতে 3 মাস বা 6 মাস পানি থাকে তারা এই ঘাসটা লাগাতে পারে। এই ঘাসটা যারা চেয়ে একটু ফলন কম, কিন্তু যাদের জমিতে পানি থাকে তারাই লাগাবে এই ঘাসটা। তাছাড়া এই ঘাসটা লাগানো দরকার না। উঁচু জায়গার জন্য আপনার যারা ঘাসটা আছে, যারা ঘাসটাই লাগাবে শুধু। আচ্ছা, তার মানে হচ্ছে এই যে বন্যাকালীন সময়ে বা পানি হইলে যে ঘাসের একটা অভাব শুরু হয় বর্ষাকালে, বা যেসব এলাকায় বন্যা হওয়ার সম্ভাবনা থাকে তাদের জন্য এই ঘাসটা খুব জরুরি। হ্যাঁ, এই ঘাসটা জরুরি, প্লাস এই ঘাসটা ছাগলও খায়, প্লাস গরুতেও খাবে। গুরুত্ব খাবে। এটার সাথে আরেকটা ঘাস আছে মনে হয়, জার্মান। হ্যাঁ, জার্মানও আছে পানির ঘাস, ওইটাও আছে, ওইটাও দেখাতে পারবো, সমস্যা ওইটাও নেই। আছে আপনার কাছে হ্যাঁ, না? ওইটাও আছে, ওটা মানে অজানা চাক, জার্মান চাক সবই আপনার কাছে সবই আছে। আছে। আচ্ছা, এখন আমরা কোন গাছটা দেখবো? আর এরপরে আমরা গুয়াতিমালায় যাবো আর কি। গুয়াতিমালা যাবো, আসেন গুয়াতিমালাটা দেখবো। দর্শক, এই মুহূর্তে যেই ঘাসটার পাশে আমরা দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে বাংলাদেশের বহুল আলোচিত এবং বিতর্কিত ঘাস। হ্যাঁ, কেউ এটাকে অনেক ভালো ঘাস বলে, কেউ বলে এটার অনেক দিন সময় লাগে, এটা ঠিকভাবে জার্মিনেশন হয় না, মানে এটার যতটুকু সুনাম আছে ততটুকু বদনামও আছে। তবে এই ঘাসটা হচ্ছে এটা হচ্ছে ঘাসটার নাম হচ্ছে গুয়াতিমালা। এটা আমেরিকার একটা দেশ গুয়াতিমালা। সেই গুয়াতিমালার নাম অনুসারে এটার নামকরণ করা হয়েছে গুয়াতিমালা ঘাস। এটা মূলত ভুট্টার সাথে ক্রস করে ঘাসটা করা হয়েছে। তো এই ঘাসটা মূলত সবচাইতে ইফেক্টিভ হচ্ছে ডেরি খামারিদের জন্য। এটা জেলি সমৃদ্ধ একটা ঘাস, এটার মধ্যে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম আছে। প্রোটিনের পার্সেন্টেজ যদিও একটু কম থাকতে পারে, কিন্তু ক্যালসিয়াম পাওয়া যায় এটার মধ্যে খুব ভালো। তো যাই হোক, সবুজ ভাই, আপনার কাছে গুয়াতিমালা কেমন আছে? আমার কাছে গুয়াতিমালা যারা সবচাইতে বেশি, কিন্তু গুয়াতিমালা ওই রকম বর্তমানে বাজার পেটে আর কি ওই রকম সেল কম। কারণ হচ্ছে গুয়াতিমালাটা নিতে চায় না বর্তমানে, অনেকেই লস খাইছে খামারির আর কি, যারাটাই বেশি নেয় আর কি।
এই জন্য গুয়াতেমালা আমি 1 বিঘা লাগাইছি এবার, আচ্ছা, মানে অল্প কিছু করছেন অল্প গুয়াতেমালায়। কিছু, হ্যাঁ। আচ্ছা, এখন মোটামুটি আপনার কাছে যারা স্মার্ট নেপিয়ার, অজানা, জার্মান, গুয়াতিমালা, যেই ঘাসের কাটিং চাই, গুয়াতিমালা অ্যাভেলেবেল হয়তো না, কিন্তু বাকি সবকিছু অ্যাভেলেবেল হ্যাঁ, নাকি? সবকিছু অ্যাভেলেবেল আছে। গুয়াতিমালা হচ্ছে যাদের খুব বেশি জরুরি তারা নিতে পারবে, নিতে পারে বিষয়টা যার হচ্ছে প্রয়োজন। এরকম। আচ্ছা, বুঝতে পারছি। আসেন আপনার জারার বাগানে যাই আমরা। এটা হচ্ছে আপনার জারা প্রকল্প, তাই না? হ্যাঁ, যারা ঘাসের প্রয়োজন। আমার জানা মতে জারাই হচ্ছে আপনার সবচেয়ে বড় ক্ষেত, যারা তেমন যারা সবচেয়ে বেশি করেন। কত শতাংশ জমি বা কত বিঘা জমি করছেন যারা? 12 বিঘা জমিতে করছি। 12 বিঘা। আপনাদের বিঘা কত শতাংশে? আমাদের এখানে বিঘা 33-এর। 33 শতাংশের বিঘা। কিন্তু এই যে মানুষ বলে শীতকালে ঘাসের প্রোডাকশন কম হয়, আপনার ঘাস দেখে এরকম মনে হইতেছে না, কারণ কি? প্রপার যত্ন নেওয়া হয়েছে তো এই জন্য এরকম হয়েছে। কিন্তু প্রপার যত্নটা শিখিয়ে দেন দর্শকদেরকে। প্রপার শীতকালে কি আপনার মাটিটা অনেক থাকে, সূক্ষ্ম থাকে, শুকনো। আমরা নিয়মিত এখানে সার দিছি, জৈব সার, তারপর হচ্ছে এই পানি 15-20 দিন পর পরই পানি দিয়ে দিই খেতে। আর আচ্ছা। নিয়মিত পরিচর্যা তো আছেই সাথে সাথে। এই জন্য এরকম গাছ বড় প্রায় 20 থেকে 20 ফিটের মতো লম্বা হয়ে গেছে একটা গাছ। বুঝতে পারছি। এখন আপনার কাছে জারা ঘাসের কাটিং অ্যাভেলেবেল আছে। হ্যাঁ, যারা ঘাসে কাটিয়ে ঘাসটা আসলে গরুর জন্য কেন জরুরি? ঘাসটা গরুর জন্য জরুরি এই কারণ যে ঘাস খেলে গরু স্বাস্থ্যবান হয়। তারপর গরুর গাভীগুলো আছে, গাভীর দুধ বেশি হবে, আপনার গাভীর দুধ মিষ্টি হবে। এই যারা ঘাসের খাওয়ালে আপনার গরুর গাভীর দুধ অবশ্যই মিষ্টি হবে। আর প্রপার দাম পাবেন আপনি গরুর দুধের, সব কিছু মিলিয়ে আর কি। আচ্ছা, আমরা তো জানি হচ্ছে ডেইরিতে ঘাস চাষ হচ্ছে বাধ্যতামূলক। হ্যাঁ, যিনি ডেইরি খামার করতে চায়, ঘাস যদি তার না থাকে তার খামার করার দরকার নাই। হ্যাঁ, ফ্যাটেনিং এর জন্য কতটা সহযোগী? ঘাস চাষের জন্য, গরুর মোটা তাজা করার জন্য আর কি এই ঘাসটা অনেক সহযোগী। কারণ হচ্ছে যারা ঘাস বর্তমানে বাংলাদেশ সবচাইতে বেশি আর কি এগিয়ে গেছে অন্যান্য ঘাসের তুলনায়। এই জন্য এই ঘাসটা বেশি বেশি লাগাবেন, কারণ যারা ঘাসের চেয়ে অন্যান্য ঘাসের তুলনায় যারা ঘাসটা প্রোটিনের মাত্রাও বেশি। এটা প্রোটিনের মাত্রা হচ্ছে 15-20% আর কি, এই প্রোটিনের মাত্রা আছে। এই জন্য এই ঘাসটা বেশি বেশি লাগাবেন আপনারা। আচ্ছা, সবুজ ভাই, আমরা মোটামুটি আপনার সমস্ত প্রকল্পটা ঘুরে ঘুরে দেখছি, আপনার ঘাস প্রত্যেকটাই দেখলাম। তো ভিডিওটা আসলে লম্বা করতে যাচ্ছি না, ভিডিওটা শেষ করে ফেলবো। ভিডিও শেষ করার আগে আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে আপনি বলতে পারেন। দর্শকের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে আপনার প্রতারকের কাছ থেকে যে মানে আপনার, ভালো একটা কথা মনে করছেন। আচ্ছা, আমাকে একটা কথা বলেন তো, এই যে আপনাদের যে ভিডিও করে যায়, হ্যাঁ ওইটা আমি বলতে হ্যাঁ, চাচ্ছি এই আর যে কি। 15-20 সেকেন্ড করে, এগুলো কি আপনারা দেন না? না না ভাই, এটা আপনাদের ভিডিওটা কি কাট করে নিয়ে ওরা প্রমোট করে ভিডিওটা ছেড়ে দেয় আর কি। ওরা বীজ বিক্রি করে, কিন্তু আমরা কিন্তু বীজ বিক্রি, আকাশের আর গুয়াতিমালা যারা ঘাসের কি বীজ আছে কোনো নাকি? বীজ বিক্রি হয় না। আমরা এই কাটিং বিক্রি করি, আমাদের ভিডিওটা কেটে নিয়ে ওরা ওইখানে ছেড়ে দেয়, ছেড়ে দিয়ে ওরা বিক্রি, ওদের নাম্বার দিয়ে দেয়, ওরা নাম্বার দিয়ে যে আমাদের কাছে ফোন দেয়, ফোন দিয়ে ওরা বীজ দিয়ে দেয়। পরে আমাদের এটা বদনাম হয় যে আমরা তো বীজ বিক্রি করি না। পরে আমাদের ভিডিও থেকে আবার অনেকে ফোন দেয় যে ভাই আপনার বীজ বিক্রি করতেছেন। আমরা বলি যারা কাছে তো বীজ হয় না বা গুয়াতিমালা কোনো বীজ হয় না, আমরা কাটিং বিক্রি করি শুধু। কাটিং নেওয়ার জন্য আপনাদের নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে, ওই নাম্বার শুধু যোগাযোগ করতে পারবেন। আমাদের নাম্বারটা ঢেকে ওদের নাম্বার দিয়ে দেয় আর কি। এভাবে আমাদের প্রতারিত করে আর কি। এইভাবে আমাদের ব্যবসায় অনেক লস করে ফেলছে বর্তমানে আমাদের আর কি। দর্শক, এই যে ভিডিওতে সবুজ ভাইয়ের যে নাম্বারটা দেওয়া আছে, এই নাম্বারটা একবারে সেভ করে রাখবেন। আপনার আজকে ঘাস না লাগুক, 2 বছর পরে লাগুক, আর যখনই লাগুক, আপনি জাস্ট যেই ভিডিওতেই দেখেন ওনাকে নাম্বারটা মিলাবেন। যদি দেখেন যে ওই ভিডিওর নাম্বারের সাথে এই নাম্বারটা মিলতেছে না, তাহলে বুঝবেন এটা রং নাম্বার, এটা অরিজিনাল না। ঠিক আছে? কারণ হচ্ছে উনি বিশেষ করে আমার ক্ষুদ্র খামারি চ্যানেল বা 2-1টা চ্যানেলের মধ্যে উনি ভিডিও দেয়, ওই ফেসবুকের মধ্যে যেই 15 সেকেন্ড 10 সেকেন্ডের যে বিজ্ঞাপনগুলো, ওগুলো উনি দেয় না। না। এটা হচ্ছে সহজ বাংলা এক কথা। এই যেই নাম্বারটা এই ভিডিওতে যাবে, এটাই ওনার কমার্শিয়াল নাম্বার, এই নাম্বারটাই উনি ব্যবহার করে, এটাই ওনার সারা জীবনের নাম্বার। আপনারা শুধু এই নাম্বারেই ওনাকে পাবেন। এছাড়া অন্য কোনো নাম্বার থেকে যদি আপনারা কোনো রকম আর্থিক লেনদেন করেন বা কোনোভাবে প্রতারিত হন, সেটার জন্য কোনোভাবেই সবুজ ভাই দায়ী না। আপনি এটার জন্য কিন্তু আইনানুগ ব্যবস্থা নেবেন। জি, ঠিক আমি আছে? অবশ্যই পরবর্তীতে দেখবো কি ব্যবস্থা নেওয়া যায়, আপনাদের সাথে যোগাযোগ করে আমি ব্যবস্থা নিব আর কি। ওকে, ইনশাল্লাহ ভালো থাকবেন সবুজ ভাই। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।